আজকে এই ব্লগটি হচ্ছে এসএনটিসি এসএসসি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, যেখানকার আমি স্টুডেন্ট, সেখানকার নিয়ে। এখানকার মনোরম পরিবেশ, এখানে পড়াশোনার পরিবেশ কেমন, এখানকার স্টুডেন্টরা কোথায় থাকে, সেই সব কিছু, এবং তার সাথে রয়েছে খাওয়া দাওয়া কী দেওয়া হয় স্টুডেন্টদের। যাই হোক, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই গঙ্গা হোস্টেলটা। স্টুডেন্টদের কিন্তু এখানেই থাকার সুব্যবস্থা আছে। আর এখানে এরা যে রুমটাতে থাকে সেটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট, কারণ এখানে ঢোকা অত ইজি না। এখানে এরা এক্সাম কন্ডাক্ট করে, মেধা পরীক্ষা হয়, তারপরে সেখানে স্টুডেন্টরা এক্সাম দিয়ে, ইন্টারভিউ দিয়ে তারপরে সিলেক্টেড হয়। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে চারিদিকে কিন্তু গ্রিনারিজ প্রচুর আছে আর ফুল ফলে ভর্তি। কিন্তু এখানে সেরকম চাষও কিন্তু সময় সময়ে ভালোই করা হয়। গরমের সময়তেও আমি দেখেছি এখানে খুব ভালো ফুল চাষ হয়, শীতের সময় তো আরও ভালো বেশি ফুল চাষ হয়। তোমরা যেখানেই তাকাবে সেখানেই দেখতে পাবে রং বেরঙের নানা রকমের ফুল। এখানেই দেখতে পাচ্ছ এই সাদা ফুলগুলো কি সুন্দর। তিস্তা বলে আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ছিল কিন্তু ওখানে, ওটা নিয়ে আমি পরে ব্লগ করব। তারপরেই আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি ক্যান্টিনে খেতে চলে এসেছিলাম। ক্যান্টিনে আজকে ছিল এই ডাল, একটা সবজি আর ডিমের এই তরকারিটা। এখানে স্টুডেন্টরাও খায়, প্লাস নন টেকনিক্যাল স্টাফসরাও খায়। যাই হোক, এখানকার তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটা বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং সামনে। এখানেই কিন্তু আমাদের ইন্টারভিউটা হয়েছিল, যখন আমরা এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে ইন্টারভিউ দিতে এসেছিলাম। যাই হোক, এই বিল্ডিংটাতে এখন আর আমাদের ক্লাস হয় না, তাই অনেক দিন যাওয়া হয়নি। আজকে মনে হলো যে একটু যাই, গিয়ে দেখে আসি। গিয়ে দেখিস এখানে কত রকমের ফুল। যাই হোক, ফুল দেখে আমার শখ মিটে গেল। তারপরে আমি চলে গেলাম লাইব্রেরিতে আবার পড়াশোনা করতে। লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়েই দেখলাম অনেক স্টুডেন্টই খেতে চলে গেছে। তো যাই হোক, আমাকে তো পড়তে বসতেই হবে, আমিও পড়তে বসে গেলাম। লাইব্রেরিতে যত সুন্দর পড়া হয় সত্যি আর কোথাও হয় না। বাড়িতে বসলে মনে হয় কি একটু এদিকে ওদিকে যাই, একটু এদিকে ওদিকে খাওয়া দাওয়া করে আসি, কিন্তু লাইব্রেরিতে কিন্তু মনটা একদমই এদিক ওদিকে যায় না। যাই হোক, লাইব্রেরির পাট চুকিয়ে আমি এবার চললাম আর একটু ফুল গাছ দেখতে, কারণ এবার অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো। এবার বাড়িতেও যাওয়ার তাড়া ছিল। আমি তো গোলাপ গাছগুলোকে দেখেই যাচ্ছিলাম, এত মোটা গুঁড়িও গোলাপ গাছের হয়, এ তো বট গাছের সমান মনে হচ্ছে। যাই হোক, যত্ন করলে অনেক কিছুই হয়, যত্ন না করলে অনেক কিছুই হয় না। এই পড়ন্ত বিকেলের এই সূর্যটা যে দেখতে যে আমার কি ভালো লাগে বলার মতো না। যাই হোক, কোনোদিনও ভাবতেও পারিনি যে ভারত সরকার এত ভালো ইনিশিয়েটিভ নেবে। দেখা হচ্ছে পরের